রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে কিন্তু যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘটিত হচ্ছে সেটার কারণে কিন্তু এখানে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক যাত্রী বসে আছে। আমি যদি একটু দেখাই যে পেছনে আমার এই পেছন দিকটায় কিন্তু অনেক যাত্রীরা বসে আছে যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং ফ্লাইট ক্যান্সেলের পাশাপাশি অনেকে শিডিউল বিপর্যয় হওয়ার কারণে দেখা গেছে একদিন দুই দিন পরে শিডিউল দিচ্ছে। কিন্তু অনেকের অভিযোগ রয়েছে যে তারা কিন্তু তাদেরকে কোনো বাসস্থানের ব্যবস্থা না করে কিন্তু তারা এই খোলা আকাশের নিচেই বসবাস করছে। আমরা এখন কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো। আচ্ছা, এই যে আপনারা যে এখানে এসছেন, আপনারা তো আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী, তো আসলে এখন কি অবস্থায় আছেন আপনারা? অবস্থা হলে এখন 2টা 25-এ ফ্লাইট ছিল, এখন 4টা 25-এ চারটা ফ্লাইট রিয়াদে, 4টা ফ্লাইট। এখন এটা আপনাদের কি যে এয়ারলাইন্সে যাচ্ছেন সেই এয়ারলাইন্স কি আপনাদের কোনো বাসস্থানের ব্যবস্থা করেছে বা কোনো তদারকি ব্যবস্থা করেনি, ফ্লাইট দিয়েছে তাই ব্যবস্থা নাই। তাহলে ফ্লাইট ছিল 2টায়, আজকে দুপুর 2টায়, কালকে ভোর 4টায় আপনার ফ্লাইট এখন আবার রিশিডিউল হয়েছে। তো এখন আপনারা থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। বিমান কর্তৃপক্ষ কেউ কিছু করে নাই। আচ্ছা, আপনি কোন দেশে যাচ্ছেন? আমি যাত্রী না, আমার দুলাভাই, ওটা আমি থুতে আসছি। এই অবস্থায় এখন আমাকেও রাত 2টা পর্যন্ত এখানে থাকতে হবে। তাই আমার তো যাত্রী আসছে, আমরা ভোরে রাত্রে নাইটে আসছি, আবার এখন সারাদিন বসে আছি। তাতে এখন কোনো অপশন নাই যে আমরা যে একটা সুযোগ সুবিধা কি কোনো সেরকম কোনো ব্যবস্থা নাই সরকার। কোন জেলা থেকে এসেছেন আপনারা? কুষ্টিয়া দৌলতপুর থানা থেকে, কুষ্টিয়া দৌলতপুর থানা। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো দু একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাই, আপনারা কোন দেশের যাত্রী বা কি সমস্যা হচ্ছে? আমার দুবাই যাত্রী। আমার তো সমস্যা নেই, আমার ফ্লাইট বরাবরই দেখাইতেছে 9টা বাজে ফ্লাইট, 9টা বাজে দেখাইতেছে। এখনো কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি আপনার? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, আসলে আপনি ভাই আমি যাব সৌদি, এখন আমার ফ্লাইট হচ্ছে 9টায় 40-এ। এখন যে যুদ্ধ লাগছে এখন তো জানি না, এখন ভিতরে গেছি, বলছে কাউন্টার 6টার দিকে খুলে যাবে, এটাই বলছে। এখন আপনার কোনো রিশিডিউল হয়েছে কিনা বা বিমানের ফ্লাইট ক্যান্সেল বা এরকম? আমি এগুলো কিচ্ছু জানি না এখন আমি ভিতরে গেছি, বলছে 6টার দিকে কাউন্টার খুলাইব, তারপর আসেন 6টার দিকে। দর্শক, যেমনটি এই যাত্রীরা বলছিলেন যে তাদের কিন্তু নানান রকমের যে সমস্যার কথা সেগুলো তারা জানাচ্ছিলেন এবং আজকে পর্যন্ত বেবি চকের কর্তৃপক্ষ যেই বিষয়টি আমাদের জানিয়েছেন যে আসলে এই যে বিমানের যে শিডিউল বিপর্যয় সে এর কারণে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু 210টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে এবং ফ্লাইট বাতিল হয়েছে। এবং আজকের যে সমীকরণ সেটি 5ই মার্চ। আজকের সেই যে সমীকরণ, কাতার এয়ারলাইন্সের 4টে ফ্লাইট, কুয়েত এয়ারলাইন্সের 4টে ফ্লাইট, জাজিরা এয়ারলাইন্সের 4টে ফ্লাইট, এয়ার আরাবিয়া শারজা সংযুক্ত আরব আমিরাত 10টি ফ্লাইট, এমিরেটস 4টি ফ্লাইট, ইউএস বাংলার 10টি ফ্লাইট, ইউএস বাংলার 2টি ফ্লাইট, গালফ এয়ারের 2টি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের 4টি ফ্লাইট, মোট 34টি ফ্লাইট সহ আজকে পর্যন্ত 210টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং এখন পর্যন্ত যে যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু এখনো তেমন কোনো সুযোগ সুবিধা বা তাদেরকে কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কর্তৃপক্ষ দেয়নি। তো এই ছিল